রমজান মাস মারাত্মক কেউ রুগী হয়ে গেছেন, ডাক্তারের কাছে গেছেন, ডাক্তারে কইছে বলে ইনজেকশন মারতে লাগবো বেদনার। ও যে আমার ভাই এইসন পেটর বেদনা লইয়া ইলা বেদনার ইনজেকশন না মারলে বেটার শরীর আরাম হইতো নাই। ডাক্তারে রোজাদার অবস্থায় বেদনার ইনজেকশন দিছে, মারতে পারবা, কোনো বাধা নাই, রোজার কোনো নকশান হইতো নাই। আর যদি কোনো স্যালাইন দিয়ে কোনো রোগর আপনি মারতে পারবা, কোনো অসুবিধা নাই। তবে ভিটামিন জাতীয় কোনো স্যালাইন না, ভিটামিন জাতীয় কোনো ইনজেকশন না। ভিটামিন স্যালাইন মারার হুকুম থাকলে জোর বাদে ভরতে দিনে হবো হলে তুললা হবে, বুঝাইছিলি? জোর বাদেও লাগাই দিলা অন্য চেয়ারে বইয়া, বুঝাইছিলি? যাও রবো যাও। আর পেটর বুক বইলে অন্য পঞ্চায়েত পেটর বুক তো লাগে জোর বাদ থাকি না শুরু হয়। স্যারি খাইসলা যখন রায় তখনতে মোটামুটি 11টা-12টার মধ্যে দৌড়িলায়। আর এটা আদত হয়ে যায়, পয়লা কয়দিন লাগে। আর কয়দিন পরে দেখছি 6-7 রোজা পরে খার কিতা আমি নিজে কইয়ার 4-5 দিন পরে বা 6-7 দিন পরে আর এটা পেটর বুক ওইটা বুঝাও যায় না। ও একবারে বুঝা কিতা ডাইরেক্ট হয়ে গেছে, বুঝাইছিলি? ও খালি তোরা টানে ওই দিন আমরা দার্গিরা তো পড়াই, গলা উলা শুকাই যায়, ওয়াজও হল্লায়, মস্ক দিলায়, হেরান গলা শুকাই যায়, পানির একটু পিয়াস লাগে, বুঝাইছেন? আর দিন ভাত খাইতা আর পেটর বুক এটা কিচ্ছু নাই, এটা একবারে সব হ্যাবিট হয়ে যায়, এমন হয় আর কোনো অসুবিধা নাই, বুঝাইছেন? এর বাদত তো একগুলো খাইলেন বাকি দি 5 সেকেন্ডের ভিডিও গো আমার দিসলে মানছি একদিন ই যে সতম্বরে মাদানে শাক দি ভাত খার, বুঝেছেন? আর একে গিয়াওয়ালা ভিডিও করতে 5 সেকেন্ড বাদে ওকে থাবড় ফেলাই দিছি, থাবড় মারি ও যে শাক দি ভাত খাওয়া যাবো, থাবড় মারি ফেলাই দিছি 5 সেকেন্ডের ভিডিও, বুঝেছেন? আমি একদিন দেখিয়া বললাম বাপ রে বা দেখ রাই আল্লাহ 11 মাস খাবার আর 1 মাস আল্লাহ কইলে খাইতা না দিনও তাও ও আমার ভাই জানতে পারলো না দিনও শাক দি ভাত খায়, বুঝেছেন? মানুষ কইতাই দেন দেখেন যে কোনো এক জায়গা তো কিটা বাস্তব ঘটনা কইয়ার কোরআন কিতাবর নাই। তবে শুনিয়া রাখবা 2021 বা 20 বা 21 হইব 21 2021 মানে খেতর সময় আসলো, রোজা আসলো না কিছু খেত আরম্ভ হয়ে গেছে। এক মানুষে পাওয়ার টেইলার চালায়, ওই যে বন্ধ যে তাল ছয় ই মানুষের রোজাদার অবস্থায় 18-20 কিয়ার রোজ চইলায়। কিছু মানুষ ফল লাগলা হইলা ব্যবহার কি তারি গিয়া 18-20 কিয়া কিলা 6 রোজা রাখিয়া খর লাগিয়েছ, মানুষও কম শিয়ার নাই, সিবিআই লাগি গেছন খরে, বুঝাইছে? খর লাগছন এমন টুকানি শুরু করলাম, সিবিআই খরে লাগছন, রোজাদার অবস্থা খরে লাগি গেছন, রোজাদার বাড়ির থাকি বার হইয়া কোন সময় যায়, আলছোয়াত লাগে, মাঝখানো কিতা করে, এইভাবে খবর লওয়া শুরু করলা। আর দোকানও গিয়া কিছু জিকাইলা, আশপাশ গিয়া কইলাও মানুষে যেন ট্রেক্টর চালার কিচ্ছু নিয়ে নি কিনিয়া। বাগানের মানুষে কইল হামদের বাগান থাকি সেলাইস নে খোলা নে, বুঝাইছিল? হামদের দোকান থাকি সেলাইস নে খোলা নে, বড় স্লাইস এগুলো লইল খোলা এক কান্দা লইল, আর কোনো চিন্তা আছে কই যায় হে দুবরি বেলায় রাইতে 10-11টার সময় সেলাইস আর খোলা পানি খাইল, রাস্তা দিন খালি আলছ দেখছিল, কই তার আর কোনো অসুবিধা হইব না। হকিকাতান রোজাদার কোনো মানুষে পাওয়ার টেইলার 20 কিয়ার ছোয়া সম্ভব হইতো না, খানো বাড়ি খাইয়া ফড়বা উল্টিয়া জুত করি 5 কিয়ার সইয়ের মাথায় ঘুরে জিকাইন জানি যারা শরীর খুব জাহরা এখানে আমিও এখন দরিয়া দেখছি, কইলাম ধোয়া আই আল্লাহ এখানে চালাইন কিনা কি পরিমাণ ডান্ডা দে, বুঝতেছেন? আমিও ধরছি, পরীক্ষা করছি, ইটাও চালাইছি। হো বড় চাকালা ঠেটকার জানা বাগানে দিয়ে ওখানে ছড়িয়েছি, বুঝতেছি? বাকি রইল ওখান ছড়া, বললাম ঠেটকার ওখানে একদিন ছড়িলাই না, শাখার উপরে বই না বইয়া দেখলাম ইয়া আল্লাহ এটা বড় লড়াই নিব ইখান ছড়ন কিনা এর আল্লাহ একবার বড় বড় শাখালা দেখলাই। যাই হোক এরাও ধর হয়েছে, এ স্লাইস খায় খোলা খায়, শুনছেন ই মানুষে আল্লাহ ডরাইছে আস্তাগফিরুল্লাহ। পরে তারে ধরা হইল, ধরার পরে বিচার অর্ডার করা হইল, রমজান মাস বিচার হইল, পুরা তব শিকার হয় না, তবুও তার একটা পানিশমেন্ট দেওয়া হইল। বাবা এর জন্য দয়া করিয়া রোজাদার অবস্থায় আল্লাহকে বাস্তে আমরা মুখের দিকে খাইতাম না। রোজাদার অবস্থায় দেখো কোনো মহিলা গর্ভধারিণী মহিলা ডাক্তারের কথা মানতা, ডাক্তারে যদি হয় এই হালতে তোমার গর্ভ হঠাৎ নষ্ট হয়ে যাইতে পারে, তুমি কয়েকদিন রোজা রাখিও না, মহিলা রোজা রাখতা না, বাদে কিন্তু বদলা আদায় করতা যদি গর্ভ নষ্ট হয়ে যায়। কোনো মহিলা সন্তান পাইছেন 2 মাস হইছে 3 মাস হইছে, মহিলা কোনো মহিলার এইভাবে পাওয়া যায় স্তনের মধ্যে দুধের অংশ বড় কম, বাচ্চা দিনের বেলা রোজা রাখলে দুধের অংশ কমে যায়। এই মহিলা কি হরক লেকটোজিন বিভিন্ন ফাজিল জিনিস মহিলা খাওয়া
যদি দেখা যায় ইটা খাওয়াইয়া বাচ্চা সন্তুষ্ট না, বাচ্চা খান্দের, বাচ্চার অধিক অংশ ক্ষতি করে, এই বাচ্চা আরো 1.5-2 মাস 3 মাস ফাড়ি দিলাইলে আমার বাচ্চার কোনো দুধের কমি হইতো না। ইলে কোনো মহিলা ডাক্তারে যদি কয়, ডাক্তারের পরামর্শ লইবা। ডাক্তারে যদি কয় বলে তুমি হালতে রোজা রাখিও না, তোমার বাচ্চার ক্ষতি হইব, মারা যাইব, এর লাগে বাচ্চার কমি করতায় না, ই হালতে মা বোন হলে রোজা খাওয়া, পরবর্তীতে মহিলা হলে কি করেন, রোজা রাখা। আল্লাহ কোরআন কইছেন ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। ওমান কানা মারিদান, কেউ যদি বেশি বেমার পড়েন, এমন বেমার দিনত 3বার 4বার ঔষধ খাইতে লাগবো, বা ইলা বেমার তাই সাহরিও খাইতে পারডা না, মুখে দি খানি যায় না, শুধু পানি ছাড়ার কোনো খাদ্য খাইতে পারেন না, এই বেমারি হালতর মধ্যে তান রোজার লাগে কনসিডার আছে ও রোজাদার অবস্থা, রোজা মাস পরবর্তীতে তান কিতা করতা, রোজা রাখতা। হঠাৎ দিনের বেলা ব্যতিক্রমে বমি গেছে গে মুখ ভরিয়া, এমনি মুখে দিয়ে আঙ্গুল ঢুকাইয়া বমি নাই বাবা, অটোমেটিক বমি হয়ে গেছে, ভিতর থেকে সব কিছু আই গেছে, বেশি অশান্তি অস্থিরতা করে, এদিন রোজা তুমি ভাঙ্গিলাও, পরবর্তীতে তুমি রোজার একটা রাখিলাও। ওমান কানা মারিদান আও আলা সাফারিন, সফরের হালত সাহরি খাইবার ব্যবস্থা নাই, ইফতারের কোনো ব্যবস্থা নাই, তুমি দেন কি করো, রমজান মাসের মধ্যে রোজা তুমি তেন খাইলাও, কোনো বাধা নাই, তবে ইদ্যত পুরা করা লাগবে। আমি যেগুলা কইলাম একটা কারণ আছে না, পঞ্চায়েত বালার লাগিনি পঞ্চায়েত যিনি আন্দাজি মাদানি বালা কইতানি, আমার তো যে বেজুত করে ওইতো না, মানা যাইতো না, বুঝাইছো, ই খাইবার বাহানা দেখাই লইতো না, আপনি গুণাগার এই বাদে আপনার কফর আলাজিম হয়েছিল, বাদে আইজিব জরিবা না। তো রোজা মাস বড় জলদি জলদি আয়, জলদি আইন না, বাঁকা দেরিতে এখন চায়, এখন বড় জলদি আয়। আমি কই আর আপনারা বুধবাই কইতাম পারি, আগে ছোটবেলা আমরা বুধবাইছি রোজা বহুত দেরিতে আইতো, এখন বুধবাই একতিলে আইল, ইগুরও একটা কারণ আছে, এটারও একটা কারণ আছে। ইলা যদি রোজা বর্তমান সময়ে যে আই গেছে গিয়া, রোজা কোনোদিন মিটিং করিয়া সরানি যাইব নি, কোনটা যাইতো না, সারা একমত করলে বলে এক মাস সরাইলে আল্লাহর হাওলা। একদিন এক বাজারও গল্প একু হয়, মাতে খান হয়, একদিন এক বাজারও বইয়া মেসাব 2-3 জনে গপ করডা ফুর্তি করছ, কোনো সময় তা ফুর্তি এক মাঞ্চ কর কিতাবা মেসাব রোজা তো বড় জলদি আইল, রোজা কিতা হইল এবার 7 তারিখ, রোজা কিতাব উদ্বাই বড় জলদি আইল, রোজা হরানি যায় না কোনো লাইনি। তো মেসা কথা যে পরামর্শ চলে রোজা ইবরে 1 মাস করাইবার লাগে, বুঝাইছে। ও ওখান কইছেন 1 বাজারও লই দিছি, 1 বাজার লই দিছি, বাক্কা মানছে আমার জিকাইল্লা দুইও, আমি জানি না ইনু যেন মাত হয়েছে শাস্ত্র, আমার ওর কিতা হাল্লা হাসানি শুনলাম, এগুলা রোজা বুঝিন আলিম হলে মিলিয়া মাস হরাই লিখা, আমি না আইলা কোনো মাত হয়েছে না, জানি না রোজা কিলা হরাই বাইব চান্দর লগে হিসাব বলে না, শুনছি বালিয়াত মাত বুধবাই 1 বাক্কা জায়গা লই দিছে। ও রোজা ইলা যদি হরানি যাইতো তে তো আমরা সারাই পরামর্শ করিয়া হইলাম মানে রোজা লইয়াও বা কার্তিক মাস আগর মাস দান দাইতা হলতে আর বাট্টি দিনও আস বলে না, সেও আর লম্বা দিনে রোজা নিলাম না, ওদের সবে বাট্টি দিনে রোজা রাখলাম। রোজা ভরাইবার কোনো লাইন নাই, অটোমেটিক আল্লাহর কুদরতি এক নিয়ামত চাঁদ আছে, চাঁদর পরিবর্তনে রোজা বেশ কম হইব, চাঁদ লম্বা দিনও রোজা আইব, বাট্টি দিনও রোজা আইব। রোজা যে শব্দ যেটা রোজা, এই রোজা শব্দ কোরআন শরীফ নাই, এখন বাদ দিলাই থাকে, এখন শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াত, সভ্যরাতও নাই, বুঝতে সভ্যরাতও নাই, দিলবার জন সাইদিও কইছেন সভ্যরাত নাই, দিলবার জন সাইদি যেমন দলিল এক ভাইয়ে শুনছে কইতরা, দিলবার জন সাইদিও কইছেন সভ্যরাত নাই, খানো যাইতা খাও যায়, এর লাগে এটা কোনো নয়া নেই, সভ্যরাতটা এটা নয়া না পুরানা, পুরানা, এটা নবীজির জমানার নবীও ভালো করছেন, সভ্যরাত ব্যাপারে আলোচনা করিয়ার সময় যাইব কি বাক্কা, এটা সভ্যরাতর অসংখ্য দলাইল আছে, হাদিসের গনিয়াতুত তালিবুনও আছে, তিরমিজি শরীফও আছে, বিভিন্ন আর ফাজাইলর কিতাবও আছে, আয়েশা সিদ্দিকার তাকি রেওয়ায়ত আছে, এটা অসংখ্য দলিল আছে নবীজি শবে বরাত ওখান হইতে পারে, শবে বরাত শব্দ কোরআনও নাই, এটা ফার্সি শব্দ, কিন্তু হাদিস শরীফও আইছে লাইলাতুম মিন নিসফি শাবান,
শাবান চান্দ 14 তারিখ একটা মধ্যবর্তী এক রায়, এই রাইটটা বড় তোমাদের কাছে গুরুত্বপূর্ণ রায়। এখানে নবীজি কইছেন এখন কোরআনও নাই, এখন নবীজি যখন কইছেন এখানে মানতা না কইছেন। কোরআনও আছে মুখ দৌ অজু করতে সময় মুখ দৌ হচ্ছে শতগান, নবীজি দেখাই দিয়েছেন শতগান দইটা 3 বার দইটা, এটা নবীর থেকে পাইছি। এখন কোরআন আল্লাহ কইছেন মুখ দৌ, হাও দৌ, মাথা মুছো করো, হাত দৌ। কোরআন খালি যদি মানয় তে খালি কোরআন মানলে আপনার হইত শতগান মুখ দুইটা সীমারেখা আছে। কোরআন শুধু খালি কইছে মুখ দৌ, শতগান নাই। কয়বার এটা নাই। এরপরে আঙ্গুল কিলাইল করা, দাড়ি যেন মাসলা আইছে, তা তো সব হাদিস, সারা তো কোরআনও নাই। এখন কোরআনও নাই গতিকে আমরা এখন বাদ দিলে এটা আপনি করছেন জি না, এটা ভুল, এরার বুঝর গন্ডগোল। 4 মজহব 4 জন ইমাম আছে, 4 জনের মজহব মানতাম, 4 জন থেকে যে কোনো একজন আপনি মানতাম। খেয়াল করবা, মজহব মানা ফরজ। 4 মজহবে 4 ইমাম পড়িছিলাম নি। পয়লা ইমাম আজম, আমরা হইলাম যে আজম আবু হানিফা। সৌদি আরব গেলে, মুম্বাই মহারাষ্ট্র গেলে এবার শাফি বেশি। ইমাম মালিক সাহেবের শাফি সাহেবের মাসলা বেশিরভাগ একমত থাকে, আবু হানিফার লাগে বয়। হাম্বল সাহেব থোড়া আলাদা, ইমাম হাম্বলি সাহেবজি। এখন যদি আপনি ইমাম 2 জন মানিলেন, 3 জন মানিলেন, 4 জন একলগে সারা মানিলেন, যদি 4 জনের মজহব মানাত লাগি যায় আপনি বিপদ দিয়ে যাবা। কোনো আলী আহমদ সাহেবের গাড়ি আসলো খাড়া গেছে যাক, খাড়া যদি থাকে আর আমার গাড়িও খাড়া থাকে, আপনি যদি বলে আলী আহমদ সাহেবের গাড়িও যাইতাম, এনামুলক সাহেবের গাড়িও যাইতাম, পুরো বেটার ক্ষমতা আছে যেতে পারবে, যাওয়া হইতো না, যে এখানে উঠা লাগবে, যে কোনো ইমাম 1 জন মানা লাগবে, ক্ষমতা হইতো না, যেতে পারতেন। এখন দেখো 4 ইমাম যদি মানাত লাগি যায় বেটা সুবিধা বাদি যাইব কি। আমরা আবু হানিফার কল হইল লৌকি হুজবার হইয়া জাগা তাকি ডুলিলে উজু যায় পড়িছিল। এখন শাফি সাহেবে কইতরা লৌকি হুজবার হইয়া জাগা তাকি ডুললে উজু যায় না। এখন বেটার রক্ত থোড়া বার হইয়ালে কইব, ডুলিলে কইব না আমি তো শাফি মানিলাই, শাফিয়ে কইছেন তো ফুজ বার হইলে ডুলিলে উজু যাইতো না, এইবার শাফি মানিল, অসুবিধা বাজে যাইব কি শাফি। আরেকটা পাইছে ফসরা পায়খানা বা কোনো চিজ নিকিলে উজু যায়। ফসরা পায়খানা বা ফসরা পায়খানা বা কোনো চিজ নিকিলে, চিজ কোনো অন্য জিনিস খুনও যাইতে পারে, হ্যাঁ কোনো সময় খুনও যাইতে পারে, চর্বিও যাইতে পারে, উজু গেছে কি আপনার। এখন মাসলা আইল খেয়র ভাত তরি গুয়ারে গেছে একটা মনে করিলাম উদাহরণ। ইমা হাম্বল সাহেবে কইতরা উজু যাইতো না, এগুলো ভাত তোর বার হয়েছে। আবু হানিফা সাহেবে কইতা কোনো চিজ নিকিলে উজু যায়, যে কোনো জিনিস বারো অজু গেছে কি আপনার, যে এটা ভাত তোরও বারো, তাই কইতরা না না ইনো ভাত তোর বার হয়েছে উজু যাইতো না। এখন বেটার সুবিধার লাগে কইব আমি যাই আর কি হাম্বল সাহেব, সারা ইমাম মানলই তো না, ইমাম যে কোনো একজন মানা লাগবো। এক গুরু আসন মজহব মানুন না, লা মজহবি, এরার পিছনে আমরা নামাজ পড়িতাম না। লা মজহবি যারা মজহব বিলকুল মানুন না, কইবা মজহব কি, আমরা এরার পিছনে নামাজ পড়ি লইতো নাই। ইমাম শাফির ইমামর ঘরে আমরা নামাজ হইব। সৌদি আরবে আমরা পড়ি না নি, আল্লাহর বাড়ি গিয়া গ্রামও আপনার গ্রামও শাফি ইমাম একজন আইন, যদি আপনি গিয়ে হানফির মানুষ খাড়া হইছ হইব, কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা লা মজহবি যারা মজহব মানে না, এরার উপরে আমরা এরার পিছনে আমরা নামাজ পড়িতাম। যাই হোক, কথার প্রসঙ্গে চূড়া আরম্ভে আমি মাতিলাম এর লাগি, বিশেষ করিয়া এই রোজা, যেটা রোজা বড় জলদি জলদি আমি প্রথমে আলোচনা করছি, এখানে জানেন এটা নবীজিও কইছেন আলামতে কিয়ামত। কিয়ামত যখন দ্বার লই দিব তখন দেখবা রোজা বৎসর হয়ে যাব মাসর লাগান, মাস হয়ে যাব সপ্তাহ লাগান, সপ্তাহ হয়ে যাব দিনর লাগান, দিন হয়ে যাব ঘন্টার লাগান, ও আস্তে আস্তে বাড়তি ওর না পঞ্চায়েত। তা নবীজিও কইছেন কিয়ামতর আলামত হইল কিয়ামত যখন একবারে করিব হয়ে যাব, তা বছর টনটনি রিটার্ন হইব। চাও আগে 1 বছর বহুত দিন বুঝা গেছে, এখন বড় জলদি বছর ঘুরে না পঞ্চায়েত। 1 2 নম্বরে নবীজি কইছেন দিনে দিনে মানুষ খালি ছোট হইবা, এটা কিয়ামতর নিশান। হাসাও দাদা আসলা কিলা, বাপ আসলা কিলা, এখন খালি ছোট হইয়ার নানি আমরা, খালি ছোট হইয়ার। 3 নম্বরে নবীজি ফরমাইছেন জমিনও মানুষে বেশিরভাগ কিয়ামতর আলামত হইল গিয়া, জমিনও খুব বেশি মানুষে কাপড় পরিধান করব, কিন্তু তারপরেও মানুষ উলঙ্গ দেখা যায়। হাসাও তো এখন
ইলা কাপড় আছে, কিন্তু কাপড় পরিধান করার পরেও দেখা যায় মানুষ উলঙ্গর হালত। এলা আছে না? খাবলা নাই, অত খান নাই, ফ্যান্ট বার হয়েছে না? হ্যাঁ। আর মহিলাগুলোর কিছু কাপড় বার হয়েছে না? ও বাম্পার বুরগাল্লা খান, কিন্তু হেরের আনানি আস্থা করবো, আস্থাটা ছিদ্রওয়ালা বোঝা যায়। ওইটা কাপড় পরিধান করবা মানছে খুব ফ্যাশনওয়ালা কাপড় লাগাই পাইলে সময় আইব, কিন্তু এরপরেও তারার শরীর দেখা যাইব উলঙ্গ। ও হাসাও এখন একটা প্যান্ট বার হয়েছে নাই এক বাজু, খেয়াল করবা। ইতালিও নমাজও লাগবা না। একটা এক দিরহম আন্দাজা যদি ছত্রে আওরত নাবি তাকি হাঁটু পর্যন্ত, নাবি তাকি হাঁটু পর্যন্ত যদি গুড়া যেখান আছে গুড়া, এখান যদি এর ভিতরে যদি ছোট্ট ছোট্ট ছিদ্র ইয়া এক দিরহম আন্দাজা হয়ে যাতে ই হালতে নমাজ পড়লে নমাজ ফাঁসি, নমাজ কি তৈব ফাঁসি দই যাব। এর লাগে ছত্রে আওরত ডাকা ফরজ, নমাজের হালতেও ডাকা থাকতো ফরজ। যার জন্য বিশেষ করিয়া ই ফাটা প্যান্ট লিয়ে নমাজ পড়লে ওই তো নাই, যদি ছত্রে আওরতের ভিতরে যদি খোলা থাকে। যাই হোক, এর জন্য সম শব্দের অর্থ হইল, কোরআন শরীফও আছে রোজা শব্দ পাইতা নাই, সিয়াম সৌমুন শব্দর মানা হইল গিয়া রোজা, মানে তার অর্থ হইল গিয়া লগই মানা আনছন খাওয়া পিয়া জিমা, এই তিনটা তাকে বিরত থাকা। খাওয়া পিওয়া জিমা, জিমা মানে মিলামিশা, এই তিনটার তাকে বিরত থাকা সম শব্দর মানা আনছন এক। আর 2 নম্বরে এই সৌমর ইস্তেলাহি মানা বিস্তারিত আলোচনা, আমি আলোচনার যাইয়া প্রথম পাইলাম ও 3 জিনিস থাকি বিরত থাকা। এর জন্য বিশেষ করিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও আমার উম্মত হল, ও আমার সাহাবায়ে কেরাম হল, রমজান মাস যেটা, এই মাস হইল গে শাহরুল্লাহ। কে কইছেন বলে আল্লাহ কইছেন, এই মাস ইটয়া থাকছে গিয়ে আল্লাহর মাস। এই রমজান মাস তান বন্দাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে অসংখ্য ফজিলত দান করছেন। নবীজি ফরমান, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, যেই সময় রমজান মাস আরম্ভ হয়ে যায় আসমানের দরওয়াজাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনে খুলিয়া দিলেন। রমজানও আসমানের দরজা খোলা থাকে, আসমানের দরজা আছে বলে জিয়া আছে। রাসূলুল্লাহ যখন মেরাজ নসিব হইছিল, জিবরাইল আল্লাহর রাসূলদের সঙ্গে নিয়ে যখন প্রথম আসমানের মধ্যে গেলা, দ্বিতীয় আসমানও গেলা, তৃতীয় আসমানে গেলা, এক একজন দরওয়াজার মালিক, এক একজন ফেরেশতা, মহতরে মাইল, মহতরে কাইল, মহতরে হাইল, মহতরে আমাসিল, মহতরে মাতাইল, মহতরে আমাসিল, মাতাইল আমাসিল, এইভাবে 7 আসমানের মধ্যে 7 জন ফেরেশতা হল আসলা আসমানের মধ্যে দরওয়াজার মালিক। আমার নবীজি যখন গিয়া পৌঁছিছেন, এক একজন ফেরেশতা দরওয়াজাত পাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের রমজানের সময় আকাশের দরওয়াজা খুলিয়া দেন। ও ক্ষেত্রে নবীজি ফরমায়, বান্দাগলে যা ইবাদত বন্দেগি করবা, ডাইরেক্ট আল্লাহর দরবারে গিয়া পৌঁছিবার লাগিয়া আল্লাহ আসমানের দরওয়াজাগুলা খুলিয়া রাখি দেন। সুবহানাল্লাহ। আইলা এক। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমায়, ফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাত, জান্নাতের দরওয়াজাগুলো আল্লাহ খুলিয়া দিলেন। রমজান মাস জান্নাতের দরওয়াজা খোলা, এর জন্য রমজান মাস মরলে ফজিলত বেশ। কোন বান্দা যদিও গুনাহগার থাকে, হয়তো রমজানের ক্ষেত্রে তারে কোনো আযাব দেওয়া হইতো নাই। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরওয়াজা আল্লাহ পাক রব্বুল আলামিন মানে বন্ধ রাখি দেন। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে আল্লাহ জিঞ্জুর দিয়া বান্ধিয়া রাখি দেন। সুলসিলা শব্দের অর্থ হইল গিয়া বান্দা। শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিনে বান্ধিয়া রাখি দেন কোন কারণে? বলে আমার বন্ধ হলে 11 মাস তারা খাইলো, 1 মাস না খাওয়ার জন্য আমি আল্লাহ আদেশ করলাম। আমার বন্ধ হলে বরকতওয়ালা, রহমতওয়ালা, ফজিলতওয়ালা মাসের মধ্যে আমি আল্লাহর জাতর ইবাদত বন্দেগী করার জন্য, আমি আল্লাহ তাদের বালাইর জন্য শয়তানকে আমি আল্লাহ বান্ধিয়া রাখি দিই। শয়তান বান্দা থাকে রমজান মাস। এর লাগি শয়তান আমরা কেউ দেখছি না, দেখা সম্ভব নয়। এই শয়তান আমরার দুশ্মন। আল্লাহ কোরআনে কইছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের তুমি তার ইত্তেবা করিও না। ইত্তেবা দি মুরাদ কিতা দেখেন, আপনারে আমার শয়তানে বিভিন্ন দুকা দিব, কইব বন্দা কয়দিন খাইলা বাদে তওবা করি লাইবে, গুনাহ খান করিলা
বাদে তওবা করি লাইবে, রোজা গুতুন খাইলা বাদে বদলা রাখি লাইবে, মাখেও দেখতো নাই। এইভাবে বিভিন্ন অশ্বাস দিলের মধ্যে যখন দিব আর আমি ওটা মানি লাইম, তখন জানিয়া রাখবা শয়তানের তাবে হই গেলাম গিয়ে আমি। ও আল্লাহ কইতা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি তান শয়তানের তাবে হইও না, তার ইত্তেবা করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হইল তোমাদের দুশমন, খোলা দুশমন, চিরশত্রু দুশমন। আপনার বাইয়ে দুশ্মনী করেন, গ্রামের কোনো বাইয়ে দুশ্মনী করে, একদিন করব, 2 দিন করব, 3 দিন করব, যত আপনার ভাই দুশ্মন হোক না কেন, হঠাৎ যদি আপনি অ্যাক্সিডেন্ট হয়ে যান গিয়া বাউরঘাট, দুশ্মন ভাই আগে দৌড় মারবো, রে আমার ফেটর ভাই আজকে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, দৌড়াইয়া বাই যাইব জলদি বাইরে আগুয়ানি। কিন্তু শয়তান তো কোনোদিন আপনার আগুয়ানি তাইতো নাই। শয়তানে চাইব মানুষের জমিনের মধ্যে লজ্জিত করত, আখেরাতর জিন্দেগি বরবাদ করত। ই কাম হইল গিয়া শয়তানর। শয়তান তাকি বাঁচিত হইলে নবীজে ফরমাইন তুমি তান হাও কালা বেশি করিয়া পড়িও। ইয়া রাসূলুল্লাহ, হাও কালা কি? আল্লাহর রাসূলে ফরমাইন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওটা পড়িতে থাকিও। এটা পড়ি আমরা অবশ্য বেশিরভাগ ডাক বিজলি তরক দিলি বলে না, এই সময় আমরা সারায় পড়ি, বাজ পড়ি যাইব আমরা উপরে ডরাই। তবে এটা পড়িতা যখন বুঝবই বা দিলে অশ্বাস আইছে, ওই সময় লা হাওলা ওয়ালা সরি পড়িতা। এই শয়তান সম্পর্কে একটা ঘটনা আনি। হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে কামাল উদ্দিন দমিরিয়া লেখছেন, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ফলের বাগান বানাইছেন, আর শয়তান একদিন ফলের বাগানের মধ্যে গিয়ে ফু দিছে, আস্তা বাগান মারি লাইছে। কত বিষাক্ত শয়তান, ফু দিছে বাগান মরি দিছে। নূহ নবী গেছেন বাগানের মধ্যে, দেখিয়া তান চিন্তা করলাম, হঠাৎ শুনুন, হঠাৎ দেখুন একজন মানুষ রূপে তার সামনে হাজির। হইলা রে বা তুমি খে বলে আমি ফরেস্টির পরিচয় দিব। আপনি এত বেশি চিন্তা করেন ও নূহ নবী, আপনি আমার হোক কাছান চিন্তাটা করার তার কারণটা কি? নূহ নবী হইলা চিন্তা করিয়া দেবা আমার ফলর বাগান কিলা মরলো। বলে জিত্তা করতানি? বলে হ্যাঁ করলাম, মনে কিলা? বলে আমি জিত্তা করিয়া দিব 60টা জন্তু আমারে দিতে লাগবো। বলে কিতা? বলে বাঘ, সিংহ, শিয়াল, কুকুর, মেকুর, তারপর হইল গে শুকর, বেড়িয়া, ও 60টা জন্তু তুমি আমারে দিবাই। ওগুলা জবে কর্ম, ওগুলার রক্ত গুড়ির মধ্যে নিয়া দিব, আর জিতা হয়ে যাইব আগর মতো আপনার ফলের বাগান হয়ে যাইব। বুঝবই তান কি জাত তার মাঝে 100, হ্যাঁ কতটুক ক্ষমতা, হর তার রক্ত গুড়ির দিম গাছ জিতা করলি। কইলা আচ্ছা তাই না, চিনুন না শয়তান করি। আনিয়া দেওয়া হইল জন্তুগুলা, জবে করছে, রক্ত দিছে এক গাছের গুড়িত বাঘের রক্ত, এক গাছের গুড়িত দিছে শিয়ালের রক্ত, এক গাছের গুড়িত মেকুর, কুকুর, এইভাবে সব জন্তুর রক্ত দিল। বাগান আগের মতো অবিকুল জিত্তা হয়ে গেল গিয়া। কতটুক বাহাদুরি শয়তানের মধ্যে আছে, আজ অবধি পৃথিবীর বুকে কোন সায়েন্টিস্ট বিজ্ঞান জন্মগ্রহণ করছেন না এখনো পর্যন্ত। এমনি হয়তো মহাকাশও যাইতে পারেন, কোন গাছ একবারে মরি গেলে বুঝেন জিত্তা করিলাই তাইরা ক্ষমতা নাই। ওরে আল্লাহর বন্দেগান, শয়তানে জিত্তা করতে পারে, এতটুকু ক্ষমতা তার মধ্যে আছে। প্রথমে ফু দিয়ে মারতে পারছে, আবার গাছ আইনগুলা আবার জিত্তা করিয়া দেখাইতে পারছি। নূহ নবী হইলা রে বা তুমি কে, তোমার পরিচয়টা দেওছেন, তোমার মধ্যে এত শক্তি পাওয়ার। হইল আমি হইলাম গিয়া ও নূহ নবী শয়তান। বুঝবাইছেন? ও তাই সিন ভাইলা কইলা তুমি শয়তান, ও তো তোমার মধ্যে শক্তি পাওয়ার নেই, তুমি যে মরা গাছ ইটা করিলা। বলে এর আগে মারছি, যে মরা যে গরিব আমি মারছি। বলে কিলা? বলে ফু দিয়া। বলে তুমি ফু দি জ্বালাই দিছো নি? বলে জ্বালাই দিছি। নূহ নবী অবাক হয়ে গেলা, চিন্তাত পড়ে গেলা। কইলার বাচ্চা যাক, এখন ফলর গাছ দিতে হয়েছে। বলে ফলর গাছ দিতে হয়েছে শেষ নাই। বলে কিতা? গাছ জিতা করছি, যে গাছের গুড়িত বাঘর রক্ত পড়ছে, ই গাছের ফসল যত মানুষে খাইবা, সারা মানুষ বাঘর মগজি হইবা। বুঝবাইছি? বাঘর মগজি খুব ভালো লাগে। শিয়ালর রক্ত পড়ছে, শিয়াল মগজি হইবা। কুকুরের রক্ত পড়ছে, কুকুর মগজি হইবা। মেকুরের রক্ত পড়ছে, মেকুর মগজি হইবা। এক এক গুড়ের এক একটা মগজ আছে বাবা। এর লাগি দেখুন জানি মেকুরের একটা নেচার, কুকুরের একটা নেচার। কুকুরের খাজ হইল গে খাইতো,
আর আরেক কুকুর দে পাইলে খালি গালিয়াইতো, অপরিচয় ব্যক্তিরে পাইলে খালি গালিয়াইতো। তার মুখর ভাষাটা অত বেশি খারাপ। জহিরা মালুমাত সেই কিতাবর মধ্যে লেখছেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামে কইতরা কুকুরের ভাষা যদি মানুষে বুঝি লাইতা সারা কুকুর মানুষে বাড়িয়াইয়া মারি লাইতা। কত ভাত ভাষা কুকুর বুঝাইছেন নি মা? এগু তার হইল গিয়ে হাসিয়ত। মেকুরের কাম হইল খালি বড় খাইতো, চুরিও করতো, বুঝাইছে। বাঘর কাম হইল গিয়ে তার বন জঙ্গল কুদাইয়া সুন্দর সুন্দর হরিণ ধরিয়া খায়। অত নিষ্ঠুর বাঘ রে, অত সুন্দর সুন্দর হরিণ খায়, হরিণের বাচ্চাগুলা খায়, অন্যান্য জন্তুরে বেশ খায় না। জঙ্গলের হরিণ গুলা তার লাগিয়ে থাকছে গিয়ে প্রধানত খাদ্য। ভাই মুসলমান, শিয়ালের একটা খাসিয়ত আছে, বুলকা বুলকি করে, লুকা লুকি করে। দেখুন জানি আজ তাকি প্রায় 15 দিন আগে মৌলানা আলী আহমদ সাহেবর গাড়ি শিয়ালে ধাক্কা মারিয়া রেডিওটার হটাই লাইছে, বুঝাইছে। শিয়ালেও ধাক্কা মারছেন, গাড়ি আসলে খুব দ্রুত বেগে 100 রাইড যাইতরা। এদিন আমরা আগে আসলাম, করিমগঞ্জ পৌঁছে গেছে, তাই সোনাই থেকে রওনা দিছে, শিলচার সোনাই থেকে। রাত তো রাস্তা ফ্রি থাকে, গাড়ি একটু দৌড়ায়। আমরা গাড়ি শেষার সময় 80 থাকে, নিম্নতম 80 থাকে, কোনো সময় 90, 100 কম, মোটামুটি 80-90 ওটা খাটার চলে, বেশি 80, বুঝেছেন না? 80-র নিচে হইলে বুঝে আগুয়ার না, 80-র উপরে গেলে ডরও করে, কি বেশি 80-র খাটার চলে। এদিন মনে হয় 100 আসলো, আখটা হিয়াল রোড ক্রস করাত লাগছে, এমন বাড়ি মারছে, বুঝেছেন? রেডিওটার হাঁটাইয়া লিক করিয়া শেষ, পানি ভরিয়া কত কষ্ট করছেন। আস্তা রাইত রোয়া লাগছে। বদরপুরের কোন জায়গা তো রামনগর সাইটে, বদরপুর খালিনগর সাইটে, পরে ঠিক করিয়া বাদে রাইত হইতে বাড়িতে গেছে। রেডিওটার খান থেকে আনিয়া মেকানিক্স আনিয়া ও শিয়ালে হেও দৌড় দিছে রোড ক্রস করা, তার এই সময় গাড়িও যা, তার খাম উত্তর দাউরি দৌড়ানি, বুলকা বুলকি করা, ওটা না করছে। হ্যাঁ, ও শিয়ালের মগজিব, ও যে মানুষ শিয়ালের রক্ত থাকি যে গু জিত হয়েছে, ও দোকা শয়তান হারে হয়, বুধ হইত্রানি। আর না পারলে কিলা বেড়া লাগাইয়া মানুষ নষ্ট করতো, ও ওটা পশুর রক্ততা দিয়া, পশুর রক্ততা দিয়ে মানুষ নষ্ট করে। এই খাম হইলকে শয়তান। ওয়াসুলসিলাতি শায়াতিন ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা। আল্লাহর রাসূলে ফরমায়, অন্য রওয়ায়াতের মধ্যে আইছে রাসূলুল্লাহ ফরমান, রহমতের দরওয়াজা আল্লাহ খুলিয়া দিলেন। রমজান মাসের সবথেকে বেশি জমিনের মধ্যে রহমত নাজিল হয়, সবথেকে মানুষের বাড়ির মধ্যে রহমত নাজিল হয়। যে বাড়ির মানুষ রমজান মাসের মধ্যে বেশি করিয়া তিলাওয়াত করবা, এই বাড়ির মধ্যে রহমত বরকত নাজিল হইয়া থাকে। পরে আল্লাহর বান্দাগান, আরেকটি হাদিস আপনাদের সম্মুখে আমি আনিয়া, আল্লাহর রাসূলে ফরমান, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবুম মিনহা বাবুন ইউসাম্মুর রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। রাসূলুল্লাহ ফরমান, জান্নাতের দরওয়াজা হইল গিয়ে 8টা, এর মধ্যে একটা নাম হলো রায়্যান। রায়্যান কত সুন্দর নাম, খেরর ছেলের নাম রাখো রায়্যান, জান্নাতের মালিকের নাম রিদওয়ান, খেরর ছেলের নাম রাখতে পারবা, জান্নাতের এক দরওয়াজার নাম রায়্যান রাখতে পারবা, কোনো অসুবিধা নাই। তেও কত সুন্দর সুন্দর নাম রায়্যান। এর লাগি জান্নাতের দরওয়াজার নাম রায়্যান। ই রায়্যান দরজা বা শুধু রোজাদার সকল প্রবেশ করবা, আর কেউ নাই। লা ইয়াদখুলুহু, কেউ দাখিল হইতা না, ইল্লা সাইমুন, শুধু মগর রোজাদার সকল এই দরওয়াজা বা কিয়ামতের দিন হাসি হাসি প্রবেশ করবা। সুবহানাল্লাহ। আল্লাহ যাতে ফরমান হাদিসের কুদসির ইবারত, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা হইল গিয়া আমার জন্য, আর আমি রোজার বদলা আমি আল্লাহ নিজে, রোজার জাযা আমি আল্লাহ নিজে। আল্লাহ নিজে মানে আল্লাহ কি জিনিস দিব রোজার পরিবর্তে তার পুরস্কার। সব জিনিসের পুরস্কার আল্লাহ জমিনও দিলায়, সব জিনিসের পুরস্কার আল্লাহ কইলায়, একমাত্র রোজাদারের পুরস্কার কিতা দিবা আল্লাহ কইছেন না, কইছেন একমাত্র আমি আল্লাহ নিজে। আল্লাহ নিজে কইছেন, এখন আল্লাহ পাঠিয়ে সরাই নিতে পারবেন কিয়ামতের দিন। জি পারবানি, কিতা দিবা বলেন নিজে, আমরা কই না হবা আমি রব মনে করিলাও তোমার আপদ বলা হয় না কোনো সময়। এর হরে তোমার বিশ্বাস আর নানি, আমি তোমার নিজের মানুষ রব। ও বেটার তোমার বিশ্বাস আইলো, যাও বেটা এখন নিজের মানুষ, বেটা আমার দায়িত্বে আছে, হর জিম্মা লইব, তে আর চিন্তা নাই। ও আল্লাহ কইতরা রোজার বদলা কিতা দিম, কেন আমি আল্লাহ বলা জানি, মনে করিল আমি নিজে, আমি ভাইবা। সুবহানাল্লাহ।
এর জন্য আল্লাহর বান্দাগণ অন্য হাদিস শরীফের মধ্যে আইছে আল্লাহর রাসূল ফরমায় মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূল ফরমায় যারা রমজান শরীফের রোজা রাখলো সওয়াবের উদ্দেশ্যে ঈমানি হাইসিয়তে আল্লাহর জাতরে রাজি করার উদ্দেশ্যে রোজা রাখলো গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি এরার পিছনের तमाम গুনাহরে আল্লাহ মাফ দিলেন। সুবহানাল্লাহ, तमाम গুনাহ মাফ হয়ে যায় রোজাদার। ওমান কামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রমজান মাসের মধ্যে যারা কিয়াম করলো তাদের तमाम গুনাহ খাতারে আল্লাহ মাফ দেয়। এই কিয়াম দি মুরাদ কিতা বলে রমজানের কিয়াম দি মুরাদ দেয়া তাকসে গে তারাবির নামাজ। রমজানের কিয়াম দি মুরাদ হইল তারাবির নামাজ। তারাবির নামাজ যেটা সুন্নতে মুআক্কাদা 20 রাকাত নামাজ আমরা পড়ি জামাত বন্দি হইয়া মসজিদের মধ্যে গিয়ে আমরা নামাজ পড়ি। আমাদের দেশের মধ্যে গ্রাম অঞ্চলে বেশিরভাগ সূরা দিয়ে তারাবি পড়ানো হয়। আর অন্যান্য বড় বড় শহরের মসজিদে তো কোরআন শরীফ খতম করিয়া তারাবি পড়ো। যদি পারেন খতম তারাবি পড়কা, আর যদি পারা যায় না তাহলে খতম তারাবি না হলে সূরা তারাবি পড়কা। বাবা সূরা তারাবি পড়তে বেশিরভাগ তাড়াহুড়া করবা না, নামাজের রুকুন নষ্ট হয়ে যাইব, নামাজের তরিকা নষ্ট হয়ে যাইব। এর লাগে খালি মেসাবে তাড়া দিয়ে তারাবির নামাজ খান্তা নষ্ট করবা না, শান্তি ভরে মোটামুটি নামাজ খান্তা পড়ার চেষ্টা করকা। সুন্নতে মুআক্কাদা 20 রাকাত। মুআক্কাদা শব্দের অর্থ হইল লাজিম, জরুরি। ফড়েন না যদি ইচ্ছাকৃত অবস্থায় গুনাহগার হইবা। যুবক বায়ান খেয়াল করেন, রমজান মাসে আখতা ব্যতিক্রমে আমরা রাস্তাঘাটে যাই, দেখি এক বুড়ো বায়ান তেরাবির সময় রাস্তাঘাটে খালি মোবাইল চালান। বাদে জিকাইলা তেরাবিত গেছিলেন, ও তেরাবি পড়ি আইছে, ও মিছা মার বুঝাইছে ফটো কাটাইলা আর বাদে কইলা তেরাবি পড়ি আইছে। আল্লাহকে ওয়াস্তে তেরাবির নামাজ গানেনটা খাস করিয়া সুন্দর করে পড়কা। তেরাবির নামাজ শেষ হইল গড়ে যকা, গড়ের মধ্যে গিয়া আল্লাহকে ওয়াস্তে চা নাস্তা করিয়া কোরআন শরীফ তিলাওয়াত করায়। নবীজি ফরমান আফজালুল আমাল তিলাওয়াতুল কোরআন, সবচাইতে ভালো আমল হইল গিয়া তিলাওয়াতে কোরআন। প্রতিদিন যদি এক পারা করিয়া তিলাওয়াত যদি করায় তাহলে আল্লাহর বান্দাগান জানিয়া রাখবা 30 দিনে কোরআন খতম হয়ে যাইব গিয়া। আমরার মা বোন হকলে রমজান মাস কোরআন শরীফ খতম করন, আমরা দারুল কিরাত পড়াই। 10 রোজার তাকি খবর আই যায় অমুক মহিলা খতম করে দিছন, অমুক মহিলা খতম করে দিছন। এইভাবে 10 রমজানের মধ্যে আমরার কাছে খবর আই যায়। মহিলা হকলে কোরআন শরীফ একটু বেশি তিলাওয়াত করেন, মহিলা হকলে বেশি নমাজ পড়েন, মহিলা হকলে নকল রোজা বেশি রাখেন, মহিলা হকলের ইতা নসিহতর দরকার পড়তো না। কারণ ইয়া থাকছে দেখেন মহিলা হকলে বেশি বেশি করিয়া আমার ধারণা 190 জন মহিলা হকলে নমাজ পড়েন, 190 জন মহিলা হকলে নফল রোজা রাখেন। মহিলা হকলের এমন রোজারও নসিহত লাগে না বাবা, মহিলা হকলের আপনার নমাজের তেমন নসিহত লাগে না। 110 জন ভাইবা মহিলা হকলে নমাজ ও নকশানিয়ত ত্রুটি ঘটা। আর আমরা পুরুষ জাত কখনো 50% আমরা নমাজ পড়ি আর না। কোন গ্রাম গিয়া দেখবা 30% নমাজ পড়িতরা 170 জন নাই। প্রমাণ কিলা মিলে বাজারও দেখছেন মাগরিবের আজান হইলে নমাজও কজন যায়, ও হেরে রে কয়জন বাসি বাসি যাইতরা আর নাই। বাকিগুলো নমাজের খবরও নাই। মাগরিবর খবকা এশার খবকা খেলা লাগলে দেখুন যে নমাজি বেটাও বন্ধ নেরাউলিতে পড়ে। খেলা দেখাত আইস হৌ নেরাউলিত পড়ে মসজিদ তুকার যেটার খবরও নাই। আবার নমাজি হইতাম পারছি না আমরা কিও রাসর হাজার মাগরিব আছে লাগি ভাই। জীবন সুন্দর করতে চাই, জীবনে সুখী হইতে চাই, নমাজ পড়ে লাগে। নমাজের পাবন্দ নমাজরে আগে নকশল লাগি জিহাদ করিয়া লড়াই করিয়া প্রথমে নমাজ জীবনে ঠিক করুন দেখবা সব কিছু ঠিক হয়ে যাইব গিয়া। এই নমাজ ছাড়মু সব বরবাদ হইব, সব বরবাদ হইব। ভাই মুসলমান তেরাবির নমাজের পরে কোরআন তিলাওয়াত করেন, তারপরে ঘুমাই গেছেন গিয়া কিংবা তো ঘুমাইছেন না। রমজান মাসের মধ্যে সাহরি যে আমরা খাই কোন সময়? ঠিক তাহাজ্জুদের সময় আমরা সাহরি খাই। এই সময় যদি আমরা দয়া করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িতাম পারি, আমার মনে হয় রমজান মাসের মধ্যে যারা তেরাবির পরে তাহাজ্জুদ যারা রাত পড়েন না এরা এল্লাহান কম বক্ত মানুষ আর জগৎ হইতে পারেন না। অত সুবর্ণ সুযোগ পাইয়া রমজান মাসের তাহাজ্জুদের নামাজ যারা পড়েন না
তেরাবি পড়ে তুলান তিলাওয়াত করক্কা হাজত নামাজ পড়ো রাকাতাই সালাতুল হাজত নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আর দয়া করিয়া রাত্রি শেষ ভাগে তাহাজ্জুদের নামাজ কান্দা পড়িয়া সাহরি খাই মা বোন হলে খানি রেডি করতে করতে বাথরুমও গেছন পুষ্করণীত গেছন মুখ দইতা আসলা মুখর লগে হাত পাও দুই লক্ষ সুন্দর করিয়া অজু করিয়া তাহাজ্জুদের নামাজ গানাইতা পড়িয়া সাহরি খাইয়া ঘুমাই যাবা। তবে আল্লাহর বান্দাগান যখন আপনি ঘুমাই যাইবা ঘুমানির পরে যদি হঠাৎ কোনো পুরুষের যদি ইহতিলাম বেমারটা দেখা দিলাই দিনের বেলা গোসল করিলেইবা আপনার রোজা কোনো কিচ্ছু হইছে না। দেখুন দিনের বেলা রোজাদার অবস্থায় এক নম্বর হইল জবান কন্ট্রোল। রোজাদার অবস্থায় মুখ ওখান কন্ট্রোল করতে হবে। ও বেশি বেমান আচ্ছা ওই বন্য তেল বানি তুই আমি পড়িয়া দিই খাওয়াইবা দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর লাগি তাহাজ্জুদের নামাজ পড়িয়া ঘুমাইছন দিনের বেলা। এক নম্বর হইল মুখ কন্ট্রোল। রোজা মাসের মধ্যে রোজাদার অবস্থায় আমরা অশ্লীল ভাষাগুলো আমরা কখনো প্রয়োগ করতাম না। রোজা মাসও অশ্লীল ভাষা বলে খারাপ ভাষা না। কোনো বাড়িতে কোনো সময় দরবার করে ঝগড়া করে আল্লাহকে আসতে রোজা মাস মুখরে সারায় কন্ট্রোল করতাম আমরা। ঝগড়া ফসাদ থেকে আমরা বিরত থাকতাম। রমজান মাস ফরর নিন্দার তাকি ফরর গিবত তাকি বাঁচিতাম। মসজিদে একগুড়ে রোজা মাস শোনা যায় কোনো কোনো গ্রাম জোরের নমাজ পড়িয়া মসজিদের বারিন্দাত লাম্ব হয়ে গেল ইলে ওই না কোনো কোনো জায়গা। তো এর বাদে বইয়া দানান মাত উঠি গেল গিয়া খেও ফরর মাত বেশি মাতিত্রা খেওর সমালোচনা করতে হেন কইতে আর অমুকর হুয়ার ভাইও বাইক লই লইকার কিলা হেন কইতে এটা মিজুটো গিয়া আইছে বুঝাইছে ও দেখলানি মিজুটো গেছি ও আউরি মার হেন কইতে অমুকর হুয়ার গাড়ি এখান লই বলে এই তো মেঘালয় খাসিয়া ঠক গিয়া মাই ডাকিয়া সারা লিয়াইছে। ও যে তাদের আমরা বদগুমানি যেটা আমরা বিলকুল দেখছিও না জানছিও না না জানিয়া না দেখিয়া ও যেটা আমরা বদগুমানি করি এটাই গিয়া গুনার খাস। আর গিল্লা হমুকতা এটা আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া আমরা মাতিতাম না। রোজা মাস কন্ট্রোল, জবান কন্ট্রোল। ফরর নিন্দা গিবত গিল্লা করবা আপনার রোজা টুটি যাইবার মারাত্মক গিলা কাজ করলে রোজা ফাঁসি। রোজা টুটি যায় কয়েকটা কারণে। শরীরে যদি বেশি আরাম দিলা তেল মালিশ করিলাও খালি শরীর দিয়ে আরাম দেওয়াত লাগন রোজা টুটি যাইবা। বেশি তেল খাওয়াইতা না, বেশি গোসল করিয়া শরীরও পানি খাওয়াইতা না। রমজান মাসও বেশিরভাগ বকা বকি ঝগড়া ফসাদ করতে না, খারাপ ভাষা প্রয়োগ করতে না। আপনার রোজা রাখবা কিন্তু রোজাটা টুটি যাইব গিয়া। এর জন্য আল্লাহর বন্দেগান খাও বুলে একটা মুখ কিচ্ছু দিলাইছ লগে লগে কুল্লি করিলা তো আপনার রোজা নষ্ট হয়েছে না। ইচ্ছাকৃত অবস্থায় খাইলে তো রোজা বাঁচি হয়ে যায়। ভাই মুসলমান এর লাগে রোজাদার অবস্থায় দিনের বেলা মা বোনকলে যেন পাক করত। মা বোনকলে পাক করতে লবণ কম হয়ে গেছে গেখেও মহিলাকলে উপরে অত্যাচার চালাইতায় না। যদি লবণ কম হয় কোনো স্বামী থাকতে পারেন জল্লাদ মুখা বুঝাইছে ইলা জল্লাদ মুখা মাঝে মাঝে তখন না নিয়ে একে ইয়ার তখন গরর বিবিহলের উপরে অত্যাচার করেন ইলা মাঝে মধ্যে ভাবা যায় লবণ কম হইলে আগুন হয়ে যায়, চুল ভরি গেলে আগুন হয়ে যায়। মা বোনকলে চুলটে মোটামুটি সেমটিয়ার মানে কি করক পাক করক। তবে মাথার চুল যদি একটা কোনো বাত সবজিত পড়ে গেছে খাইতে পারবা নি বলে জুয়ে পারবা। তবে আমরা নফরত করে আমরা খাই না। সবজির বাটিত মাছি পড়ি গেছে একটা মাছি পড়লে দেখবা হয় ডাইন সাইড কিবা তো বাম সাইড পড়িয়া থাকবো পুরা দুইও ডাকনা ডুবায় না।
কারণ মাছির ডাকনাথ এক ডাকনাথ বিষ, এক ডাকনাথ হইল শিবা, তারে আবার জাতামারি ডুবাই লাইও ডুবাইয়া খাইও। তবে আমরা মাছি পড়লেই না আমরা খাইতাম না, নখরত করে খাইনি, জি না খাইতা না। এর জন্য আল্লাহর বান্দেগান রমজান মাস কোন স্বামী যদি জল্লাদ তখন, কোন স্বামী যদি বেশি গরম তখন, লবণ কম হইলে গরর স্ত্রীরে মারামারি করবা, জিব্বার মধ্যে সবজির শিরা দিয়ে লবণ চাইয়া বার ফেলাইতে পারবা কুল্লি করিয়া। এর আল্লাহ গিয়ে এখতিয়ার সবর লাগি নাই, এর লাগে এগুলা খাইতা না, জিব্বার মধ্যে দিয়ে শুধু খালি লবণ হইছে নি ওখান তাই বুঝিয়া ছাড়ি দিতাম। এগুলা মাঝে মাঝে আসে না জল্লাদ পাওয়া যায়, দুঃখ লাগে। মহিলা একদিন বাপর বাড়িকে ফাঁসি লই গেলে শেষ, বেটা আগুন হয়ে গেছে, আইয়া আল্লাহ খালি ভাত ধরি খুশ করা লাগে, বুঝাইছে। একদিন ব্যতিক্রমে ভুল হয়ে গেছে, বাপর বাড়ি বেটি একদিন রই গেছে গিয়া, এখন আইয়ালে আর না, এখন খালি ভাত ধরা লাগে, কিতার লাগি রইলা তেয়ার আইও না, শেষ একবারে শেষ। দেখছি চূড়া খালি উল্টা পাল্টা হয়ে গেলে গিয়া গরের বিবিরে আপনি আপনার পরিবার আপনার স্ত্রী হিসাবে ব্যবহার করতে, এই বান্দি নাই, এই গোলাম নাই। নবীজি আয়েশার লাগে কিলা ব্যবহার করছেন ওটা খেয়াল করতাম আমরা, খাদিজার লাগে কিলা ব্যবহার করছেন, আলী ফাতিমার লাগে কিতা ব্যবহার করছেন। এইভাবে হইতো মহিলাগুলোরে আমরা বেশি চাপ দিতাম না। আমরা দুই জায়গাত বেশি লাগতে, বেশিরভাগ চাপ দিতে আরাম পাই। এক জায়গা হইল ঘরের বিবি মহিলা হল হলানি হচ্ছে, মহিলাগুলোর সঙ্গে আমরা কি করি, বেশিরভাগ আইন কানুন খেলাই, আর মসজিদর মেসা বড় লাগি আমরা বেশিরভাগ আইন খেলাই। নরম পাইলাম তো, যে মহল্লার জানিয়া রাখবা মেসাব বেশিরভাগ পরিবর্তন বদলয়। মহল্লা সারা মানুষে মেসাব বিদায় দিন না, যে কোনো মহল্লার 2-3 পরিবার 4 পরিবারের কারণে মেসাব যায়। এরার কারণে যে মেসাব খালি বদলিও হামসার মানুষে উঠিয়া কইবা 3-4 পরিবার গিয়া অনাস্থান লাইছেন, বিগড়ি গেছেন গিয়া তে মেসাব বেশ সম্মানে বিদায় দিলাই, আমরার গাঁও নষ্ট হয়ে যাইব। ওলা কইয়া কইয়া গাঁৱত থাকি খালি মেসাব যে মহল্লাত খাদাইবা জানিয়া রাখবা, গাঁৱর বদনাম আইব। আর একদিন ই হামসার নাম শোনা মাত্র আর এক মেসাব আর আইতা না কইবা, ইনু না 6 মাস বাদে ই জায়গা ছাড়িয়া যাওয়া লাগে। বৎসরে বৎসরে মেসাব পরিবর্তন করলে বাচ্চারার পড়া ক্ষতি হয়, মহল্লার কিছু বদনামাই যায়। এর লাগি দয়া করিয়া আর মেসাব হইছন, মেসাবকলর ভুল যেটা আছে এটা আপনি দরিয়া দিতা। কোনো সময় কোনো মেসাবর কোনো সময় ভুল হয়ে যাইতে পারে, মেসাব ইলা না ওলা চললে সুন্দর হইব। আমরা হামসায়াত ওরকম আপনি চলার চেষ্টা করবা। ই বাড়িত মেসাব যাওয়া আপনার উপরে মাথায় দিব, ই বাড়িতে আপনি জান না জানি মেসাব মেসাব আপনি আমরার গ্রামের অমুক ফুয়া অমুক পয়েন্টর লাগিবে আড্ডা দিন না জানি লুকাইত অবস্থায় কলে কলে মেসাব রে খোকা। মানুষ জিন্দগির মধ্যে ভুল হইতে পারে, ভুল ধরিয়া আপনি দেওয়ার চেষ্টা করত, বলে না ভুলের কোনো মাত্রায় তুড়া তুড়ি পাইলে তারে লগে লগে চাপ সৃষ্টি করা, এটা কিন্তু অন্যায় কাজ বাবা। এর লাগি মসজিদের ইমাম, কোনো ইমাম রে কোনো মানুষে যদি জমিনে যদি কষ্ট দিয়া থাকে, কোনো আলিম রে হোক হাফিজ রে হোক, অনা সত্ত্বেও যদি চাপ সৃষ্টি করে দুঃখ কষ্ট দিয়া থাকে, আর কোনো আলিমে যদি খান্দে আকাইদুল ইসলামের মধ্যে পড়াইতে সময় একদিন আমরার হুজুরে দেখাইলা হইলা যেন দুনিয়ার জমিনে কোনো মানুষে যদি এইভাবে কোনো নবীর ওয়ারিসরে কষ্ট দেয় সাতায়, তাহলে তার 3 চিড়ি যাইব, তার 3 সিঁড়ির মধ্যে 2-3 চিড়ি যাইব, কোনো সিঁড়িত কোনো আলিম পয়দা হইতা নাই। এর জন্য আল্লাহর বান্দাগণ বিশেষ করিয়া মহিলাগুলোর কত কষ্ট রমজান মাসের মধ্যে, এটা আমরা হয়তো বুঝিয়ার না। আমি একদিন দেখি ওটা কি নেটও দিছে ছাড়িয়া বাসন অতখান লিয়া বেটিকে খালি খান্দের, বুঝেছি অতখান বাসন ছানা আর বেটিয়া খালি খান্দের, খান্দি মনে খুঁজছেন অতখান বাসন 2 তো গিলা। ইফতারের সময় 11 বাসন, তারপরে খানির পরে আর 11 বাসন বার হইল, এরপরে মহিলা বাচ্চাও ফালিতা খাওয়াইতা ঘুম পাড়াইতা, থেরাপির অত লম্বা নমাজ পড়িতা, সাহরির খানির ব্যবস্থা করতা, ফাঁকে দি থেরাপি থেকে কইতা চা দেও, জিলাপি দেও, নিমকি দেও, একবার আরে গারা কইতা আরে গারা দেও, বুঝাইছে বেঠিন তো নমাজ পড়িতা, কোরআন তিলাওয়াত করবার সুযোগ নাই, খালি চাপর উপরে চাপ আমরা বিবি অকলরে আমরা দিতাম আসি বাবা। তবে একটা সুযোগ দিবা ঘরের মহিলা অকলরে নমাজ ইবাদত বন্দেগী করার, কারণ এরা মানুষ আমরা লাগার, এটা তো কোনো মেশিন নাই বলে খালি তেল ভরিয়া খালি চালাইতা, এটা মেশিন নি বলে তেল পেট্রোল ভরা খালি চালাও, এটা মানুষ আমরা লাগার, এরারও জান আছে, বুঝবাইছেন এরারও জান আছে। মাই মুসলমান,
এর লাগি বিশেষ করিয়া সারি খাইবার সময় আমরা মা বোনকলে উঠিয়া খানি বাড়াইতরা কত পরিশ্রম। আমরা সবাই কিন্তু বুঝিয়ার না পুরুষ জাত আমরা, তবে আমরা বাইরা খানিগুলা জুয়াইয়া নিয়ে দিয়ার মা বোনকলে গরুর খাজ খড্ডা যেটা উফরে পড়ছে করতে লাগে খরক মা হলে, কিন্তু আমরা মা বোনকলের উপরে অনাসত্য জুলুম অত্যাচার আমরা করতাম না। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আমি কয়েকদিন আগে দেখলাম কিতাবর মধ্যে সবে বরাতর রায় তো মুশরিকগুলোর দোয়া কবুল হয় না। সবে বরাতর রায় কোনো আওলাদ নাফরমান আওলাদ মা বাবার লাগি যে নাফরমানি করছে, নাফরমান আওলাদর দোয়া আল্লাহ সবে বরাতর রায় তো আল্লাহ তাদের দোয়া গোছে না। এর লাগি যাদের মা বাবা জমিনও আসন দোয়ালো, মা বাবার খেদমত করো, বাইরে মা বাবার জীবনে মন খুশ করো। যদি যে আওলাদে জীবনে মা বাবার মন খুশ করতে পারবো, মা বাবার দোয়া লইতে পারবো, তার দুনিয়ার জীবন অত সুন্দর হইব, রুজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত দিয়া দিবা। আর যাদের মা নাই বাবা নাই, প্রতিদিন বারণ না সপ্তাহে একদিন শুক্রবারে রুটিন করিয়া বাবার কবরের পাশে যাও রে, মার কবরের পাশে যাও। আজকে মা বাবা অত কষ্ট করিয়া ছোট থাকি বড় করিয়া তোমার জমিনের মধ্যে রাখিয়া গেলা, ও বাইরে তোমার মা বাবার তুমি একটা বার সপ্তাহবারে দেখাত গেলায় না। মা জিতা থাকতে প্রত্যেক দিন মারে না দেখলে তোমার মনে শান্তি নাই, বাবা না দেখলে শান্তি নাই। আজকে মা বাবা কবরের বাসিন্দা হয়ে গেছেন গিয়া, তোমার মা বাবার কবরের পাশে যাও গিয়া তুমি জিয়ারত করো, দোয়া করো। এর লাগি নাফরমান আওলাদদের দোয়া আল্লাহ সবে বরাতর রায় তো আল্লাহ গছে না। যার জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া এই যেন সবে বরাতর রায় তো আমরা থাকি গেছে, সামনে আরেকটা রায় আসতে আসতে সবে কদরের রায়। দেখো আরো তোরা আমি আপনাদের সম্মুখে আলোচনা যাই। রাসূলুল্লাহ ফরমায় ওমান কামা লাইলাতুল কদরি গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যারা রমজান শরীফ ও সবে কদরের লাগি খাড়া হইল, তাদের পিছনের গুনাহ তামাম রে আল্লাহ মাফ করিয়া দেন। এর লাগি সবে কদর রাত আমরা কিলা পাইতাম, সবে কদর চিনতাম কি, সবে কদর হইতাম কিলা। দেখো মিশকাত শরীফের হাদিস বাবু ইমান বিল কদর, সেই বাবার মধ্যে লেখছেন কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি বি50 আলফা সানা ক্বালা ওয়া কানা আরশুহু আলাল মা। নবীজি ফরমায় কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক, মানুষের মুকদ্দর লেখা হয়ে গেছে গিয়া আল্লাহর যাতে ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে, আসমান এবং জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে মানুষের তকদির লেখা হয়ে গেছে গিয়া। এর জন্য আল্লাহর রাসূল ফরমান কালা ওয়া কানা আরশুহু আলাল মা। এই সময় আরশটা আসলো কোন জায়গাত বলে পানির উপরে, আরশ আসলো পানির উপরে। দেখো আল্লাহর বান্দাগান মিশকাত শরীফের একটা হাদিস, মিশকাত শরীফের সরার মধ্যে একদিন একটা হাসিয়ার মধ্যে আমি দেখতে পাইলাম আল্লাহর মখলুকের মধ্যে একটা মখলুকে বড় আল্লাহর বেশি জিকির করে। বাবা বলে কোন মখলুকে জিকির করে? একমাত্র ব্যাঙ্গে বেশি আল্লাহর জিকির করে। ব্যাঙ্গে ডাকে নানি, ও চৈত্র মাস মেঘ পড়িলে দেখবা ফতে দিয়ে আটিয়ে যাওয়া যায় না, ফোন করা যায় না, ইলে কোনো সময় ছোটো গুড়ে এক সুরে ডাকা শুরু করলা, আর বড় আরেক গুড়ো আসন এরা আরেক রকমের ডাকন না কইতেন। একদিন এক মানুষ উঠে কয় বড় এটা গাড়ি পাবে মেঘ ভরিয়ালে গাঁত থাকি বার হইয়া মাটির তল থেকে বার হইয়া এটা আন্দু লাগি যায়, বুঝতেছো? আমি বললাম কি লাগবো? বলে ও আন্দু লাগে খালি আস্তা রাইট ডাকো। বলে তো কিতা ডাকন তারা? উঠে কয় গাড়ুয়া বুঝিয়ে গিয়ার ঘুরে করে ওই খানো রে, বলে ও রে খানো কোন বাইরে? বলে ও বাইরে, ও হারি গেছি রে। এটা বুঝির গাড়ুয়া বুঝির হয় মানুষের বুদ্ধি রে বাবু। আসলে হে আল্লাহর জিকির করে, কিতাবর লেখা ব্যঙ্গে আল্লাহরে ডাকে, ফুর্তি তার আনন্দ জাগে যে অতদিন আসলাম এখন ফানি হয়েছে মেঘ পড়ছে বারইয়া, তারা খুশি হইয়া আল্লাহরে ডাকে, আল্লাহর জিকির করে। এর লাগি ব্যাং গাউরি মারবা না, ব্যাংরে মারণ না জানি, গড়র ব্যাং বারর ব্যাং এটার বেহুদা মারণ না জানি, কোনো আপনার ক্ষতি করেন না। এটার মারতা যে গুঁড়ো গুঁড়ো মারো যেন সাপ, এগু মারলে সওয়াব আছে, বিছা এগু মারলে সওয়াব আছে। সাপ মারতে, সাপর ওয়াজ করছি আমি একদিন, সাপ মারতে জিজ্ঞাসা করবা বলে তুমি সাপ হইলে রও আর জিন্নাত হইলে যাও। ও জিন্নাত হইলে চকুর ফলকর লাগে মিলাই যাব একটা, আর সাপ হইলে থাকবা। একটা সাপ মারলে 2জন ফরিস্তা আজাদ হইবা, এরা আপনার লাগি দোয়া করবা, বুঝবাইছেন? সাপ মারতা মারকা কোনো বাধা নাই, তবে
এক জিনিস খেয়াল করবা, সাপ মারিয়া গাড়ন জানি, যে কোনো সাপ এত দূড়াবো আমরা মারিয়া ইটা মারি গুলো বন্ধ দিবা লাগি। সাপর গছা কোনো মানুষের ভাও বাই যদি ঢুকে, কোনো শরীরের অঙ্গ বাই ঢুকে, বড় ধরনের মানুষ বেমারি হইব। আর সাপ পচা গ্রান যদি কোনো মানুষের বেতালে না লাগে, এই গ্রান ভিতরে যায়, বড় ধরনের রোগে মানুষ আক্রান্তিত হয়ে যাইব। বুঝাইছো নিমা? এর জন্য আল্লাহর বন্দেগান সবে কদরের দুইটা মাত মাতি আছে শরীরে মোহ। দেখেন রাসূলুল্লাহ রমজান শরীফের মধ্যে রাওয়ায়াত আছে, আস্থা রমজানের মধ্যে বেজুর রায় তৈল গিয়ে সবে বড় সবে কদরের রায়, সবে কদরের রায়। রমজান শরীফে বেজুর রায়, সবে কদরের রায়। এক। 2 নম্বরে আতাকছে গে নবীজি ফরমাইন, আখের 10 দিন আমার নবী ইতিকাফ করছনের জন্য দয়া করে সারা ইতিকাফ করবা। ইতিকাফ হইল 3 প্রকার। একটা সুন্নতে মুআক্কাদা, মহল্লার সারা মানুষে যেটা ইতিকাফ করেন সেই ইতিকাফ হইল গিয়া সুন্নতে মুআক্কাদা। সারা গর্ভবতী গিয়া কজন মসজিদে গিয়া ঢুকতে পারতা নাই, মসজিদে বেড়া লাগবো জায়গা হইতো না। 2 জনকে দায়িত্ব দিলাইলা, তুমি তাই ইতিকাফ করো, আর সবে কদরের রাত তুমি তাই তালাশ করো। 2 নম্বর হইল গিয়া সুন্নতে মুআক্কাদা আদায় হয়ে গেছে গিয়া, মেসাবরে চাপ দিতাম পারি না, এটা মেসাবের উপরে দায়িত্ব নাই। তবে কেউ পড়নেওয়ালা নাই, মেসাবরে কইবা মেসাব আপনি আমরার বারখানটা লক্ষ্য, তবে যদি কোনো অসুবিধা হয় মেসাবে না করি দিন আমরা পারতাম নাই, হামসার মানুষের হক আদায় করতাম। 2 নম্বরে আতাকছে গিয়া ইতিকাফ হইল নফল, কেউ সওয়াবের উদ্দেশ্য করডা। 3 নম্বর হইল ওয়াজিব। যুবক ভাইয়ান খেয়াল করো, জীবনে সুখী হইতে যাও, রুজি রোজগার করতে বাইরে জীবন সুন্দর হইব। ইতিকাফে ঢুকো, ইতিকাফ করনেওয়ালার দোয়া আল্লাহ কবুল করিয়া থাকে। এর লাগি দয়া করিয়া সারা ইতিকাফ করার চেষ্টা করো। যারা এইভাবে মান্নত করবা, কোনো নিয়ত করবা, এইভাবে মান্নত করলে ইতিকাফ করলে এটা আপনার আমার লাগে কি হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। এর লাগি ইতিকাফ মসজিদের মধ্যে করা হয়, আর বাড়িয়ে ঘরে মা বোন যারা আছেন স্বামীর ইজাজত লইয়া ইতিকাফ করক। ইতিকাফ করনেওয়ালা যারা আছেন করক। ইতিকাফ ঢুকক মুরব্বী সাহাবগণ, নজওয়ান ভাই এইটাও করতে পারবা, কোনো বাধা নাই। বাড়িয়ে ঘরে মা বোন হলে করক ইতিকাফ। ইতিকাফ করলে দোয়া কবুল, ইতিকাফ করনেওয়ালা আর গুনাহ আল্লাহ মাফ দিলাই। আর ইতিকাফ সবে কদরের রাত বেজুর রাত, এর লাগে রমজান প্রত্যেক বেজুর রাত ইন্না আনজালনা সূরা দি নামাজ পড়িবা, ইন্না আনজালনা সূরা দি প্রত্যেকে নামাজ পড়িবা। দোয়া করবা আল্লাহ যদি আজ রাত সবে কদরের রাত হইয়া থাকে, আমার বুড়া তকদির রে বালা তকদির দিয়া বদলিয়া দেও। আল্লাহ আপনি আমার অ্যাক্সিডেন্টর মৌত তাকে বানা দিও। আল্লাহ কোনোদিন আল্লাহ আমার হায়াতর মধ্যে বরকত দেও। আল্লাহ আমার রিজাকের মধ্যে বরকত দেও। আল্লাহ আপনি আমার এই দুজখের আগুন তাকি নাজাত দেও। এইভাবে সারায় সবে কদরের রাত আল্লাহর দরবারে দোয়া করক। বিশেষ করিয়া বেজুর রাত আল্লাহর দরবারে বেশি করিয়া দোয়া করন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকরে তৌফিক দিতে, আর রমজান মাসও নিজে তুড়া ইফতার করিয়া অন্যরে দাওয়াত দিয়ে ইফতার করাইবা। লাগা ঘরের মানুষরে যদি পারেন দাওয়াত দিয়া নিয়ে ইফতার মাহফিল করক, সওয়াবর খাস। ইফতার করাইলে সওয়াব সারা যায় না। আমরা একবারে কইবা তুমি রব আস্থা দিন আমার ইফতার করাইয়া সারা সওয়াব নিছো গে, জি না, এটা ভুল। বুঝাইছেন নিমার ইফতার করাইন জানি ফাললে ইফতার করক। কুটুম বাড়িতে ইফতার আইতে দেরি হইলে দরবার করাইলা জানি, ইলা হয় কোনো কারণে শোনা যায় যে 10 রোজার ভিতরে ইফতার না আইলে তা বুঝুন ফুন্না হয়ে যায়। বুঝাইছেন মেয়ের বাপারে কোনো চাপ দিন না জানি, সুবিধাবাদী হিসাবে কি করবা ইফতার লইয়া আইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকের তৌফিক দেখ সঠিক নিয়মে সঠিকভাবে রোজাগুলো আমরা রাখতাম, ইতিকাফ আমরা বিশেষ করিয়া করতাম। আল্লাহ আমরা তৌফিক দিতে সবে হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।